ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026 ভোট কর্মীদের প্রশিক্ষণ। 17 রেজিস্টার অফ ভোটার্স কিভাবে ফিল আপ করবেন, 17 শেষ সিরিয়ালের নিচে কি লিখবেন, কে কে সাইন করবেন ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এটা একটা ফর্ম 17 রেজিস্টার অফ ভোটার্স। প্রথমেই স্টেটের নামটা লিখবেন, তারপরে যে বিধানসভা ক্ষেত্রে আপনি ভোট নিতে গেছেন সেই বিধানসভা ক্ষেত্রের নাম এইভাবে লিখবেন। তারপরে পোলিং স্টেশন নাম্বার এবং নেমটা এইভাবে লিখবেন। লাস্ট হচ্ছে পার্ট নাম্বার। অবশ্যই ভোটার তালিকাটা দেখে নেবেন। এরপরে ফর্মের সিরিয়াল নাম্বারটা এইভাবে যাবে। এরপর সিরিয়াল নাম্বার অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকট্রাল রোল। এখানে ভোটার তালিকা অনুযায়ী প্রত্যেকটা সিরিয়াল নাম্বার দেখতে পাবেন। এই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন। ডিটেলস অফ দ্য ডকুমেন্টস প্রডিউসড বাই দ্য ইলেক্টর ইন প্রুফ অফ হিজ বা হার আইডেন্টিফিকেশন, সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর। এরপর ডান দিকে রিমার্কসের কলমটা থাকবে। ধরুন 1 নাম্বার সিরিয়ালে যিনি ভোট দিচ্ছেন তার ভোটার তালিকাতে দেখলেন যে 112 নাম্বার সিরিয়ালে আছে এবং তিনি ভোটার কার্ড দিয়েই ভোটটা দিচ্ছেন। সেই কারণে যাচাইয়ের পর এই এই ঘরে আপনি ইপি লিখবেন। এরপরে সিগনেচার অথবা থাম্ব ইমপ্রেশন অফ দ্য ইলেক্টর এটা দেবেন। এখানে সাইন করবেন অথবা যারা সাইন করতে পারবে না তাদের ক্ষেত্রে এই ফিঙ্গারপ্রিন্টটা নেবেন এবং রিমার্কস যদি থাকে লিখবেন, নাহলে লেখার দরকার নেই। এরপরে 2 নাম্বার যে ভোটদাতা তিনি এলেন, তার সিরিয়াল নাম্বার দেখলেন 410 এবং তিনিও এপিক দিয়ে ভোট দিচ্ছেন, সেই কারণেই ইপি লিখবেন। উনি হয়তো সাইন করতে পারবেন, তাই সাইনটা করাবেন। এরপরে 3 নাম্বার ব্যক্তি, তার সিরিয়াল নাম্বারটা দেখলেন, তারপরে তিনি হয়তো ভোটার কার্ড নিয়ে আসেননি, জব কার্ড দিয়েও ভোট দেওয়া যাবে, সেই কারণে আপনি জব কার্ড এটা লিখবেন। তারপরে এখানে তার সাইন বা অথবা থাম্ব নেবেন। এরপর রিমার্কসে যদি থাকে লিখবেন। এরপরে 4 নম্বর ব্যক্তি, ধরুন 270 সিরিয়াল তার, তিনি ভোট দিতে এলেন এপিক দিয়ে এবং এখানে টিপসই দিলেন। 5 নম্বর ব্যক্তি ভোট দিতে এলেন, তিনি ইডিসি সার্টিফিকেট নিয়ে এসছেন এবং তার হাতে একটি ভোটার কার্ডও আছে। যাই হোক, আপনি রিমার্কসের ঘরে লিখবেন ইডিসি, তারপরে তার সাইনটা করাবেন। যেহেতু তিনি এপিকের মাধ্যমে ভোট দিচ্ছেন সেই কারণে ইপি লিখবেন এবং যে বিধানসভা ক্ষেত্র থেকে তিনি ভোটটা দিচ্ছেন সেই বিধানসভা ক্ষেত্রে সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং নাম্বার অ্যান্ড এসি নেমটা লিখবেন এইভাবে। এরপরে 6 নম্বর ব্যক্তি, তার সিরিয়াল নাম্বার 450 এবং তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসছেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, এই ঘরটাতে আইডেন্টিফিকেশনের যে ঘরটি আছে এখানে লিখবেন ড্রাইভিং লাইসেন্স এবং ড্রাইভিং লাইসেন্সের 4টি ডিজিট এইভাবে লিখবেন। তার সাইনটা করাবেন। তারপর এখানে রিমার্কসে কিছু লিখলে লিখবেন, না হলে লেখার দরকার নেই। এরপরে 7 নম্বর যে ব্যক্তি 334 তার সিরিয়াল, তিনিই ভোট দিতে এলেন, তার এপিকটাও নেই, তিনি ব্যাংকের পাসবুক নিয়ে এলেন। এই ক্ষেত্রে আপনি কি করবেন, ব্যাংক পাসবুক এই কথাটা লিখবেন। লেখার পরে তার ব্যাংক অ্যাকাউন্টের 4টে লাস্ট সংখ্যা এইভাবে বসাবেন। এরপরে এরপরে তিনি সাইন করলে সাইন করাবেন, নাহলে টিপসই নেবেন। 8 নম্বর ব্যক্তি, তিনি ভোট দিতে এলেন, তার সিরিয়াল নাম্বার 550 এবং হাতে এপিক আছে, এই কারণে ইপি লিখবেন। তারপর এখানে তার সাইন করাবেন অথবা টিপসই নেবেন এবং তিনি দেখলেন ভোট দিতে অস্বীকার করলেন। ব্যালট ইস্যু হয়ে গেল কিন্তু ভোট দিতে অস্বীকার করলেন। সেই ক্ষেত্রে আপনি লিখবেন রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট, তার নামটা সাইন করিয়ে নেবেন এবং প্রিসাইডিং অফিসার তার সাইনটা করবেন। এরপরে 9 নম্বর যিনি ব্যক্তি, তার সিরিয়াল নাম্বার হচ্ছে 190, তিনি প্রক্সি ভোট দেবেন, সেই কারণে এখানে ব্র্যাকেটে লিখবেন পি ফুল স্টপ ভি এবং তার হাতে এপিক ছিল, সেই কারণে ইপি লিখবেন। তারপর তার নামটা সাইন করাবেন। তারপর রিমার্কসের ঘরে পি ফুল স্টপ ভি লিখবেন, অর্থাৎ প্রক্সি ভোটার। এরপর 10 নম্বর ব্যক্তি ভোট দিতে এলেন, তার সিরিয়াল নাম্বারটা এভাবে লিখবেন। তার হাতে এপিক থাকলে ইপি লিখবেন এবং তার সাইন করাবেন। যদি এইচডি হয় সেই ক্ষেত্রে এখানে একটা টিপসই নেবেন। তা ইনি হচ্ছেন এএসডি ভোটার। এরপর ধরুন 11 নম্বর ব্যক্তি ভোট দিতে এলেন, তার সিরিয়াল নাম্বার এত এবং তার হাতে এপিক ছিল, এপিকটা এইভাবে লিখবেন। তারপর তার সাইন করাবেন। ধরুন সেই ব্যক্তি ভোটিং প্রক্রিয়া ভায়োলেট করছেন, এই ক্ষেত্রে তাকে ভোট দিতে দেবেন না। এই ক্ষেত্রে রিমার্কসের কলমে লিখবেন নট অ্যালাউড টু ভোট ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর।
তারপরে প্রিসাইডিং অফিসার নিজে সাইন করবেন। এইভাবে এই ঘরটা পূরণ করবেন। এটা ধরুন 17 এর লাস্ট পেজ। সেই ক্ষেত্রে আপনারা এই লাস্ট যে সিরিয়াল নাম্বারটা আছে, ধরুন সিরিয়াল নাম্বার 11, তাহলে এখানে আপনারা এখানে একটা দাগ দেবেন, আন্ডারলাইন করবেন। করার পরে তারপরে নিচে লিখবেন দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ ভোটার রেজিস্টার ফর্ম 17A ইজ 11। লাস্ট সিরিয়াল নাম্বারটা হচ্ছে 11। এরপরে বাম দিকে সিগনেচার অফ সেকেন্ড পোলিং অফিসার, তার সাইনটা এখানে করবেন। তারপরে পোলিং এজেন্ট সাইন, এখানে যতজন পোলিং এজেন্ট থাকবে তাদের সাইনটা এইভাবে করিয়ে নেবেন। ডান দিকের এই কর্নারে সিগনেচার অফ প্রিসাইডিং অফিসার, তার সাইনটা এখানে করবেন এবং স্ট্যাম্পটা দেবেন। তা বন্ধুরা, এইভাবে আপনারা 17A রেজিস্টার অফ ভোটার্স এই ফর্মটি এইভাবেই পূরণ করবেন। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।